আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তো যাই হোক, ম্যাথামেটিক্সের ধারাবাহিক ক্লাস নিয়ে আমি আবারও চলে আসলাম। আর বরাবরের মতো এবারও আমাদের টপিক হচ্ছে লগারিদম। আর মজার কথা হচ্ছে লগারিদমের আজকে শেষ ক্লাস বা আজকে শেষ পর্ব। তো যাই হোক, এই লগারিদমটা শুধু দশম শ্রেণীর জন্য নয়, নবম শ্রেণীর জন্য যেরকম ইম্পর্টেন্ট, ঠিক সব কোয়ালিটির সব ধরনের স্টুডেন্টের জন্য কিন্তু লগারিদমটা খুব ইম্পর্টেন্ট। বিকজ এই লগারিদম থেকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অ্যাডমিশন বলো, জবের এক্সাম বলো, বোর্ড এক্সাম বলো, সব এক্সামে কিন্তু লগ থেকে প্রশ্ন কম বেশি এসে থাকেই। তো যদি আমরা সবাই একটু মনোযোগ দিয়ে এই টাইপের প্রবলেমগুলো একটু সলিউশনগুলো দেখি, তাহলে কিন্তু আমাদের হয়তো অনেক বড় কোনো উপকারে আসবে। তো আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা দেখছো, তোমাদের দেখো তোমাদের বইয়ের হচ্ছে 1, 2, 3 নাম্বার থেকে সিলেক্ট করে এই যে একটা করে প্রবলেম লিখে রাখছি। এগুলো থেকে একটা করে প্রবলেম দেখালেই বাকি প্রবলেমগুলো তোমরা সহজে সলভ করতে পারবা। আর এরপরে যেগুলো আছে সেগুলো থেকেও সিলেক্টেড প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করে আজকে ক্লাসটা শেষ করব। ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না। আর আজকের ক্লাসের শেষ ক্লাস। আর যারা আগের ক্লাসগুলো মিস করেছো, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা। আগের ক্লাসগুলো না দেখলে কিন্তু ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো বোঝার মানে বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা আর তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, এখানে একের যে আমরা প্রবলেমটা লিখে রাখছি এটা কিভাবে সলভ করবো। দেখো এখানে এটা হচ্ছে লগ বেস কত 5, তাই না? আর এখানে দেখো, এইখানে 5-এর উপর পাওয়ার আছে হচ্ছে 1/3, ইন্টু এইখানে 5-এর উপর পাওয়ার আছে হচ্ছে 1/2। তাহলে এখানে আমরা হচ্ছে লগ বেস 5 আর উপর হচ্ছে 5, এই 1/3 আর হচ্ছে 1/2 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যেহেতু দুইটা সেম বেস, তাদের মধ্যে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে হচ্ছে লগ 5। এই যে দেখো, মানে লগের মধ্যে কিন্তু সূচক চলে আসে, এই জন্যই কিন্তু লগ করার আগে সূচক করতে হয়, ঠিক আছে? আর সূচকের ক্লাস যদি তোমরা না দেখে থাকো, তাহলে আগে ক্লাসগুলো সূচকের গুলো দেখে নিবা। আর লগের গুলো যদি যদি না দেখে থাকো, লগের গুলোও দেখে নিবা। তো যাই হোক, এখন দেখো এখানে আমাদের এই যোগ করলে কি দাঁড়াবে। এখানে লসাগু হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2, আর এখানে হবে তোমাদের হচ্ছে 3, ঠিক আছে? আর দেখো এই তাহলে এখানে হচ্ছে 5/6। তো ওই 5/6টা সামনে চলে আসবে। আর এখানে হচ্ছে লগ 5 তাহলে 5/6 ইন্টু 1 = 5/6। এটা কিন্তু এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এরপরে ওগুলো একটু প্র্যাকটিস করবো বেশি বেশি বাসায়। আর এখানে দেখো দুইয়ের গটা কি হবে। এটা হচ্ছে, দেখো এটা মানে কি, এইটা মানে কিন্তু হচ্ছে তোমার এক্স এর উপর, এই পাওয়ারটা হবে এক্স এর উপর, আর এটা চলে যাবে ওই পাশে, এটা ওকে। তাহলে এইখানে আমাদের ঘটনা কি ঘটবে। এখানে কিন্তু আমরা দেখো হচ্ছে এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে x², আর এখানে হচ্ছে 1/16, ঠিক আছে? এখন দেখো আর গুণ করলে এখানে হবে x², আর এদিকে হচ্ছে 16। তাহলে কিন্তু এখানে x = 4, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর এখানে দেখো প্রমাণ করতে বলছে 3-এর খ। হ্যাঁ, তো আমি কিন্তু এই যে মানে একটা করে প্রবলেম সলভ করে দিচ্ছি, এগুলা বুঝলেই তোমরা কিন্তু বাকি যে প্রবলেম গুলো আছে নিজেরাই সলভ করতে পারবা। অথবা তোমরা যদি সলিউশন দেখো, যাদের বাসায় সলিউশন গাইড আছে, সেখানে দেখলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা। তো আমার পরামর্শ হচ্ছে তোমরা সলিউশন গাইডটা না দেখে নিজেরা আগে ট্রাই করো। হ্যাঁ, নিজেরা কিছুক্ষণ ট্রাই করো বা একবার ট্রাই করো। আর তোমাদের যদি পেরে যাও, তাহলে তোমাদের মানে ফিলিংসটাও ভালো হবে বা ভালো ফিল করবা, ভালো লাগবে। আর যদি না পারো অনেক ট্রাই করার পরে, তখন তুমি হচ্ছে তোমাদের সলিউশন গাইডটা দেখে নিতে পারো, কিন্তু আগে দেখবা না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের এক্সপ্লোর করার বা হচ্ছে চিন্তা করার যে একটা ক্যাপাবিলিটি বা শক্তি থাকে, সেটা কিন্তু কমে যায় যদি আগে তোমরা গাইড থেকে অঙ্কগুলো করো। তো দেখো এখানে কিন্তু প্রমাণ করতে বলছে এটা, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে লগ 10⁻15/147। তো এইখানে দেখো, একটু ভালো করে দেখি। এইখানে দেখো
একটা বেজের উপর দুইটা জিনিস ভাগ আকারে যদি থাকে একটা আরেকটার সাথে, সেটাকে কিন্তু আমরা হচ্ছে লগের ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে এই যে 50 মাইনাস লগ 10⁻147। ওকে, এভাবে লিখতে পারবো। এটাতে তো কার আপত্তি নাই। তো এখন এই 50 আর হচ্ছে 147কে আমাদের মৌলিক সংখ্যায় ভাঙাতে হবে। আচ্ছা, ওই সূচকে যেরকম আমরা মৌলিক সংখ্যায় একদম ভেঙে ফেলতাম, এখানেও কিন্তু সেরকম মৌলিক সংখ্যায় ভাঙাতে হয়। তো দেখো এখানে লগ 10 উপরে যে 50 মানে কি হচ্ছে 5×10=50, তাহলে আর 10কে 5 গুণিত 10, 5×10=50 হচ্ছে 5 × 10। আচ্ছা 10 এই 10কে কিন্তু আমরা 5×10 লিখতে পারি, অর্থাৎ 5 × 2। ওকে, এটা কিন্তু লিখতে পারতেছি। আর এখানে হচ্ছে লগ 10। আচ্ছা দেখো 3×7 কত হয়? 3×7 হচ্ছে 21, আর 21 7 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 147। এটা লিখতে পারতেছি। হ্যাঁ, তো এখানে দেখো লগ 10, এই যে 5² × 2 হচ্ছে 5 আর 5 5², এখানে 2, আর এখানে দেখো লগ 10⁻³ × 7²। আশা করি বুঝতে পারছো। আর এইখানে দেখো এখন হচ্ছে এই যে গুণ আছে না, পাওয়ারের মধ্যে দুটো পাওয়ারের মধ্যে গুণ থাকলে কি হবে? গুণ থাকলে হবে হচ্ছে এরকম লগ 10 5² প্লাস লগ 10 2। ওকে, তারপর দেখো এখানে হচ্ছে মাইনাস দিয়ে লগ 10 3 প্লাস, আচ্ছা প্লাস আর এই মাইনাসে এখানেও মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে লগ 10, যদি এখানে তুমি ব্র্যাকেট দিয়ে দাও তাহলে এখানে প্লাস দিতে পারো, তাহলে log 10 7², এটা লিখতে পারো। আর এরপরে হচ্ছে এই যে পাওয়ারের উপর পাওয়ার যেটা, এটা সামনে নিয়ে আসবা, তাহলে 2 log 10⁵ পাবা, প্লাস এইখানে পাবা হচ্ছে log 10² মাইনাস এখানে কি পাবা? এখানে পাবা হচ্ছে log 10³ আর এখানে দেখো এই যে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, আর এই 2টা সামনে আসলে হবে 2 log 10⁻7। দেখো তো নিচে কিনা, এই যে log 10² আছে, log 10² কিন্তু আছে। তারপর হচ্ছে 2 log 10⁵, 2 log 10⁵ আছে, মাইনাস log 10³ মাইনাস log 10³ মাইনাস 2 log 10⁻7। এই যে মিলে গেছে। এটা কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, সরি শোড, প্রুফ শোড যা বলবে তাই লিখে দিবা, ঠিক আছে? দেখাও যে বললে লিখবা শোড, আর প্রমাণ করো যে বললে লিখবা প্রুফ। আশা করি বুঝতে পারছো। তো চলো পরে কয়েকটা প্রবলেম দেখি, যেগুলো আসলে সলভ করার মতো, দেখে আজকে ক্লাসটা শেষ করে দেবো। ওকে, আচ্ছা দেখো তোমাদের 4 নম্বরে 2টা প্রবলেম আমি উঠেছি, 4 নম্বরে 3টা প্রবলেম আছে বইয়ে। তো খ আর গ দেখো, খ নাম্বারটা আমি হচ্ছে সলভ করবো না, তোমাদের একটু বলবো কিভাবে তোমরা সলভ করবা, নিজেরাই করতে পারবা। গ নাম্বারটা হয়তো আমি একটু করে দেবো। দেখো এখানে খ নাম্বারটা কি করবা? এখানে তো এই যে log 7 আছে, log 7টা রেখে দিবা, আর এখানে 7 এর উপর 1/5 পাওয়ার আসবে, আর এখানে আসবে হচ্ছে 7 এর উপর 1/2, আর এখানে কত আসবে? এখানে এখানে হচ্ছে log 3 3 উপর আসবে হচ্ছে 1/3, তাই না? আর এদিকে হচ্ছে log 4 যেটা থাকবে। আর এরপরের লাইনটা কি হবে দেখো তো, এখানে দেখো এই যে log 7 থাকছে, আর এখানে 7 এর উপরে তোমার হচ্ছে 1/5 প্লাস 1/2, এই দুটো যোগ হবে, যেহেতু সেম বেস, পাওয়ারগুলো যোগ হবে। আর এখানে হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার যেটা, এটা 1/3, এই যে log 3 3। আর এখানে দেখো, আচ্ছা এখানে হচ্ছে 4 ছিল, তো এটাকে আগে আমরা হচ্ছে 4কে আমরা 2² করে দিব, এখানে একটা স্কোয়ার করে দিব, তাহলে 2 log 2², ঠিক আছে? এই যে 4কে ভেঙে এটা বানাইছি, আর এটা তো উপরে ছিল, এটাকে এখানে করলাম। আর এখানে দেখো এই যে 5 আর হচ্ছে যে 1/5 আর হচ্ছে 1/2, এই দুটো যোগ করলে হচ্ছে, দুটো লসাগু হচ্ছে 5 × 10, আর এখানে হচ্ছে 2 7, তাহলে হবে 7/10 log এই যে 7 7, আর এখানে হচ্ছে 1/3, এখানে তো 1 দিয়ে গুণ করলে হচ্ছে মানে 3 এটা হচ্ছে 1, 1 দিয়ে গুণ করলে 1, আর এখানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু হবে হচ্ছে কত? 7/10 মাইনাস 1/3 প্লাস 2, ঠিক আছে? তো এই যে এইটার যে সলিউশন, এইটা হচ্ছে তোমরা করে ফেলবা। এটা আশা করি বুঝতে পারছো, এইভাবে করবা। আর এইটাতে কি করতে হবে দেখো, এখানে যেটা করবা এটা হচ্ছে, দেখো এই যে এখানে লগের বেজ হলো ই, এখানে ই, এখানে ই,
সেম বেস। আর তাহলে এখানে কি লিখতে পারো দেখো তো, সেম বেস যদি হয় তাহলে এই যে মাঝখানে আছে যোগ চিহ্ন আছে সবগুলো, দেখো এই যে এটা মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে কিন্তু আমরা এই পাওয়ার গুলোকে গুণ আকারে লিখতে পারবো। a কিউব বি কিউব বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডি কিউব, আর এখানে সি কিউব ডি কিউব বাই এ কিউব, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু লিখতে পারবো যোগ থাকলে গুণ। আর তারপরে এখানে দেখো 3 log বি স্কোয়ার সি। ওকে, তো এখন দেখো আমরা কি করতে পারবো এখানে। এখানে দেখো তো এই যে সি কিউব ভ্যানিশ হচ্ছে, ডি কিউব ভ্যানিশ হচ্ছে, তারপরে এ কিউব ভ্যানিশ হচ্ছে। তাহলে লগ ই টু দ্য পাওয়ার কি থাকতেছে এখানে, এখানে থাকতেছে হচ্ছে বি কিউব, আর বি কিউবে হচ্ছে বি টু দ্য পাওয়ার 6, আর এখানে হচ্ছে সি কিউব। তাহলে ই টু দ্য পাওয়ার বি কিউব হচ্ছে এটা থাকতেছে, তাই না? আর এ পাশে হচ্ছে 3 log বি স্কোয়ার সি, এইটা থাকলো এই জায়গায়। তো তাহলে দেখো তো এখন এইখানে কি করা যায়, এখানে হচ্ছে log ই আর হচ্ছে বি টু দ্য পাওয়ার 6 আর সি কিউব। এখান থেকে যদি আমি হচ্ছে বি স্কোয়ার সি নেই, এখানে বি স্কোয়ার সি আছে, বি স্কোয়ার সি যদি নেই, তাহলে এখানে যদি হচ্ছে 3 দেই, তাহলে দেখো তো 3 দুগুণ 6, তাহলে বি এর উপর 6 থাকবে, আর সি কিউব হচ্ছে সি এর উপর 3 থাকবে, মানে সি কিউব থাকবে। আর এখানে হচ্ছে 3 log স্কোয়ার সি। তো এটাকে আমরা এই 3টা সামনে চলে আসবে, 3 log e টু দ্য পাওয়ার বি স্কোয়ার সি মাইনাস 3 log বি স্কোয়ার, এখানে ই টু দ্য পাওয়ার এখানে ছিল। ঠিক আছে, এই যে সবগুলোতে ই টু দ্য পাওয়ার থাকবে, তাহলে ই টু দ্য পাওয়ার বি স্কোয়ার সি, এখানেও ই টু দ্য পাওয়ার বি স্কোয়ার সি। তাহলে দেখো এটা আর এটা সেম, তাহলে এখানে হচ্ছে 0, এটার আনসার হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, চলো আমরা আরেকটা প্রবলেম আছে তোমাদের 5 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে সৃজনশীল। তো 5 নম্বর প্রবলেমটা সলভ করে আজকে ক্লাসটা শেষ করে দেবো। তো যারা এখন পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, চলো 5 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলি। 5 নম্বর সিকিউটা সলভ করলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর এরকম টাইপের আরো কিছু সিকিউ তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিবা। যদি তোমাদের এই লগারিদমের কোনো সিকিউ প্রবলেম বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টে আমাকে ছবি তুলে দিলে আমি সেটা সলিউশন করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, চলো এই প্রবলেমটা একটু সলভ করি। তো দেখো এখানে ক নম্বরে কি বলছে। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্টে দেওয়া আছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু 5 এন্ড w ইকুয়াল টু 7। আর ক নম্বরে বলছে যে রুট y কিউবের 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে ক নম্বরে একটু আমরা এখানে সলভ করি। দেখো রুট y কিউবের 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে। তাহলে রুট y কিউবের 3 ভিত্তিক লগ কি হবে? ভিত্তিক লগ ইকুয়াল টু লগ ভিত্তি 3, আর এখানে হচ্ছে রুট ওয়াই কিউব, এটা করতে বলছে। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো এই যে লগ 3 থাকবে, আর ওয়াই কত, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে 3 বসাও, আর এখানে 3 আছে, এই যে রুট দিয়ে দাও। তাহলে এখানে কি আসতেছে, লগ 3, এই 3 এর উপরে হচ্ছে রুট আর হচ্ছে 3, মানে 3/2। তাহলে এখানে আসবে হচ্ছে 3/2 লগ 3, 3 মানে হচ্ছে 1, তাহলে লগ 3/2, এটা হলো আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো এখন হচ্ছে খ নম্বর প্রবলেমটা একটু আমরা সলভ করি এই পাশে। খ নম্বর, দেখো খ নম্বরে কি বলছে। খ নম্বরে বলছে যে এইটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু মান নির্ণয় খুব ইজি। হ্যাঁ, যেখানে যেখানে আমাদের হচ্ছে যে এই ইয়েগুলো দেওয়া আছে, এক্স ওয়াই জেড ডাব্লিউ গুলো দেওয়া আছে, সেখানে সেখানে আমাদের এগুলোর এই ভ্যালু বসায় দেওয়ার পরে ক্যালকুলেশনটা করতে হবে। তো ঠিক আছে, একটু চলো দেখি। আচ্ছা, আমি একবারে করতেছি, ভ্যালু তুলে করতেছি একবারে। হ্যাঁ, দেখো ডাব্লুর এখানে যদি ডাব্লু কত 7 না, 7 বসাই, তাহলে 7 হলো। তারপর লগ আছে এখানে, লগ রেখে দাও। তারপরে দেখো লগের পরে কত, এক্স জেড, এক্স এর মানে কত 2, আর জেড কত 5, তাহলে 2 ইন্টু 5, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার। ঠিক আছে, ওকে। তারপরে দেখো মাইনাস, মাইনাস দাও এক্স, তারপরে হচ্ছে এখানে এক্স, এক্স কত 2, তাহলে এখানে 2। তারপরে দেখো লগ আছে, লগ রাখো। তারপর হচ্ছে জেড স্কোয়ার, জেড মানে হচ্ছে 5,
তাহলে 5 স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে এখানে এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই, তো এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার নিচে আর হচ্ছে ওয়াই কত 3, ওয়াই হচ্ছে 3। ওকে, তারপরে এখানে হচ্ছে ওয়াই লগ প্লাস আছে ওয়াই লগ দিয়ে দিলাম ওয়াই টু দা পাওয়ার 4, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 টু দা পাওয়ার 4, জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি আমরা। তারপরে হচ্ছে এখানে এক্স টু দা পাওয়ার 4, এক্স টু দা পাওয়ার মানে হচ্ছে 2 টু দা পাওয়ার 4, আর জেড, জেড হচ্ছে 7, জাস্ট মানগুলো বসাই দিলাম। আর সরি এখানে ওয়াই রেখে দিছি, এখানে ওয়াই এর জায়গাতে আমাদের বসাতে হবে কত 3, এখানে হচ্ছে 3। ওকে, তো দেখো এখন হচ্ছে এইটা কি করতে হবে, আসলে একটা লগে কিন্তু বেস দেওয়া নেই, সবগুলো পাওয়ার দেওয়া আছে। আর আমি তো তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে সংখ্যায় বা অঙ্কে যদি কোনো লগের সাথে কিছু থাকে তাহলে সেটার বেস হচ্ছে 10, তার মানে এগুলো সবগুলো বেস 10, অর্থাৎ সবগুলো বেস সেম। তাহলে দেখো বেস তো আছে আর এই সবগুলো পাওয়ার, তাহলে এইখানকার যে সামনের যে সংখ্যাটা সেটা কিন্তু এখানে আসলে পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ লগ এই যে 2 আর 5 যে আছে আর হচ্ছে 3 স্কোয়ার আছে, এখানে কিন্তু এই 7টা গিয়ে পাওয়ার আকারে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে এখানে কি হবে, এখানেও তাই হবে, লগ এই যে 5 স্কোয়ার 2 স্কোয়ার 3, এখানে গিয়ে হবে স্কোয়ার, তারপরে এখানে হবে হচ্ছে প্লাস লগ 3 টু দা পাওয়ার 4, 2 টু দা পাওয়ার 4 7, এখানে এসে হবে হচ্ছে স্কোয়ার। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে কি করব, এই যে লগ রেখে দিলাম 2 টু দা পাওয়ার 7, 5 টু দা পাওয়ার 7, তারপরে 3 টু দা পাওয়ার 7 কোনো 14, 3 এর উপর 14 হলো, তারপরে মাইনাস লগ এখানে দেখো 5 টু দা পাওয়ার 4, 2 টু দা পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার, অর্থাৎ এই 2 দিয়ে কিন্তু সবগুলা পাওয়ারই গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে লগ এখানে দেখো 3 4 দোকানো 8, 3 এর উপর হচ্ছে 8 হবে, আর এখানে 2 এর উপর আছে 4, 4 দোকানো 8 ইন্টু 7 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো সবগুলোর মধ্যে থাকে হচ্ছে লগ কমন যাবে, ঠিক আছে, সবগুলোর মধ্যে লগ আছে, তাহলে লগ কমন নিয়ে নাও। আর লগ কমন নিলে আমাদের কি করতে হয়, যদি হচ্ছে যোগ থাকে তাহলে সেই দুটার পাওয়ারের মধ্যে গুণ বসবে, আর যদি বিয়োগ থাকে তাহলে সেই পাওয়ারটার সামনে ভাগ চিহ্ন বসবে। তাহলে এখন আমরা কি করব, এই পাওয়ারটা 2 টু দা পাওয়ার 7, 5 টু দা পাওয়ার 7, 3 টু দা পাওয়ার 4 এটা হলো, আর এখানে হচ্ছে ভাগ আকারে চলে আসবে এই পাওয়ারটা 5 টু দা পাওয়ার 4, 2 টু দা পাওয়ার 4 3, এটা ঠিক আছে। আচ্ছা তারপরে কি হবে, এখানে হচ্ছে তোমার গুণ দিয়া 3 টু দা পাওয়ার 8, 2 টু দা পাওয়ার 8 7 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। আর এখন দেখো ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে হচ্ছে এই যে এখানে লগ রেখে দাও 2 টু দা পাওয়ার 7, 5 টু দা পাওয়ার 7, এখানে 3 টু দা পাওয়ার 14, আর এখানে এটা গুণ করলে এই যে এটা উপরে চলে যাবে 2 টু দা পাওয়ার 4 3 স্কোয়ার, আর এটা নিচে চলে আসবে 5 টু দা পাওয়ার 4। ওকে, তারপর এখানে কি যা আছে তাই 3 টু দা পাওয়ার 8 আর 2 টু দা পাওয়ার 8 7 স্কোয়ার। এখন দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 2 টু দা পাওয়ার 7 আর 2 টু দা পাওয়ার 4, তাহলে কত হলো 7 আর 4 যোগ করলে হবে হচ্ছে 11, আর 2 টু দা পাওয়ার 11 হলো টোটাল, আর 5 আছে হচ্ছে 7, 5 টু দা পাওয়ার 7, তাহলে হচ্ছে 5 টু দা পাওয়ার 7 আর 9, আর তারপরে 3 হচ্ছে 2 আর 8, তাহলে 3 এর উপর হচ্ছে 10। উপরের গুলো আমি একবারে ক্যালকুলেশন করে ফেললাম, আর নিচে গুলো করবো। দেখো 3 এর উপরে আছে হচ্ছে 14 আর 3 9, তারপরে 5, 5 এর উপর হচ্ছে 4, 5 টু দা পাওয়ার 4 আর 9, আর হচ্ছে ও আচ্ছা দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এ 3 ছিল, এখানে 3 হবে অ্যাকচুয়ালি, ঠিক করে নিবা। ও হ্যাঁ, এখানে হচ্ছে জেড এর ভ্যালু ছিল হচ্ছে 5, এখানে 5, ঠিক আছে, তাহলে এখানে ঠিক করে নাও। আসলে ওই দ্রুত লিখতে গিয়ে একটু মানে মিস্টেক হয়ে গেছে আর কি, এগুলো কোনো বিষয় না, ঠিক করে নিবা।
ওকে, তো এখন দেখো ক্যালকুলেশন কেমন দাঁড়াচ্ছে। 2 হচ্ছে 7 আর 4 হলো 11, তারপরে 5 5 7 3 হচ্ছে এখানে হলো 14। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর নিচে দেখো 3 14, 5 হচ্ছে কত, 4 3 7। তাহলে এখানে হলো 5 এর উপরে পাওয়ার আছে টোটাল 7, আর হচ্ছে তারপরে 2 টু দা পাওয়ার 12, এখানে হচ্ছে 2 টু দা পাওয়ার 12। ওকে, তাহলে দেখো এখানে কি থাকতেছে, লগ এই যে 2 হচ্ছে 11 আর হচ্ছে এখানে 2 হচ্ছে 12, তাহলে এখানে 2 থাকবে হচ্ছে 1/2, এটা থাকলো। হ্যাঁ, অর্থাৎ 11টা পাওয়ার হচ্ছে বাদ দিলাম, এখান থেকে 11টা পাওয়ার বাদ দিলাম, তাহলে নিচে একটা পাওয়ার থাকলো, মানে 2 থাকলো। আর হচ্ছে দেখো এখানে 7 7 মানে 5 এর ক্ষেত্রে হচ্ছে হলো 5 7 বিয়োগ 7 মানে হচ্ছে এখানে তাহলে 0 হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর 3 এর ক্ষেত্রেও 14 বিয়োগ 14 এটাও 0 হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে থাকবে হচ্ছে লগ এটা। হ্যাঁ, আচ্ছা, তো লগ এটা থাকলো, আর এখানে হচ্ছে থাকবে হলো তোমার হলো 5 এর উপর 0, আর হচ্ছে তোমার 3 এর উপরে 0, 5 এর উপর 0 আছে 3 এর উপর 0, তাহলে 1 1, তাহলে হচ্ছে লগ 1/2, এটাই হলো আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল, এটা একটু তোমরা ঠিক করে নিবা। হ্যাঁ, ঠিক আছে, চলো গ নম্বর প্রবলেমটা সলভ করে আজকে ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, তো যাই হোক আমরা কিন্তু আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো যাই হোক, আজকের ক্লাসের একদম শেষ প্রবলেমটা সলভ করব, আর সেটা হলো এই সৃজনশীলের হচ্ছে 5 নম্বর গ নাম্বার, মানে 5 নম্বর সৃজনশীলের গ নাম্বারটা আর কি। হ্যাঁ, এটা দেখাতে বলছে যে এটা হচ্ছে এটা। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা একটু এটা হচ্ছে ইয়ে করে ফেলি। গ নাম্বারটা দেখো, আসলে এটা হচ্ছে কত হচ্ছে এদিকে একটু আমরা দেখি। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে হলো লগ ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে হলো লগ 3, আর এখানে হচ্ছে ওয়াই ভ্যালু 3, এটা হলো 3 রুট, অথবা লগ 3 এর উপর হচ্ছে তোমার কত 3, আর এখানে হচ্ছে 3/2, অথবা 3/2 লগ 3 3, লগ 3 3 মানে হচ্ছে কত 1, তাই না? তাহলে এখানে হচ্ছে 3/2, তাহলে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম। হ্যাঁ, এখানে একটু ভালো করে লিখি, এটা 3/2 এটা পেলাম। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে যদি এটা বের করতে পারি তাহলে তো হয়ে গেল। তো ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবা। এর আগের প্রবলেমটা একটু এদিক ওদিক হয়ে গেছে, এটা একটু মানে তাড়াতাড়ি করতে গিয়ে মিস্টেক হয়ে গেছিল, টাইপিং মিস্টেক হয়ে গেছিল। তো যাই হোক, ওইটা তুমি ঠিক করে নিও, আর এটা একটু কেয়ারফুলি আমরা করি, একটু দেখো। হ্যাঁ, তাহলে দেখো হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা লিখি আমরা। লেফট হ্যান্ড সাইডটা এই যে এইটাই। তো একবারে আমরা এখানে ভ্যালুটা বসাই দিই। হ্যাঁ, তো দেখো এখানে লগ ওয়াই এর ভ্যালুটা কত 3, তাহলে হবে হচ্ছে 3 কিউব। ওকে, তারপর হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু বসাতে হবে 3 লগ, এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু কত 2, 2 বসাই দিলাম। তারপরে মাইনাস আছে ওয়াই, এক্স ওয়াই মানে 3, এক্স মানে 2, 3/2 লগ দিলাম, আর এখানে হচ্ছে এক্স জেড, এক্স হচ্ছে 2 আর জেড হলো 5। ঠিক আছে, তার মানে হলো এক্স আর জেড মানে হলো 5 দোকান 5 × 2, অথবা 5 দোকানে 10। এটা আমরা পরে লিখে দিব, আর নিচে যেটা আছে এটা লিখে দিতে হবে। নিচে আছে হচ্ছে লগ এক্স ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে 2 × 3, আর এখানে হচ্ছে লগ জেড, লগ জেড মানে হচ্ছে 5। ওকে, তো দেখো একটু এই পাশ থেকে, এটা মানে কিন্তু লগ 3 3/2। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে প্লাস এই যে লগ, এই টুটাকে কিন্তু আমরা 4 এর উপরে হচ্ছে হাফ পাওয়ার দিয়ে লিখতে পারি। 4 এর উপর হাফ পাওয়ার মানে হচ্ছে √4, √4 মানে 2, এভাবে লিখতে পারি। আর এখানে 3 আছে, 3টা থাকবে মাইনাস, এখানে দেখো 3/2, আর লগ হচ্ছে 5 দোকানে 10 লিখে দিলাম। আর এই নিচে হচ্ছে
লগ 3 দুগুণে 6 মাইনাস লগ 5। ওকে, তারপর দেখো এই 3/2 সামনে নিয়ে আসো, 3/2 লগ 3। কারণ হচ্ছে এখানে কিন্তু সবগুলো লগের পাওয়ার 10 দেওয়া নাই, মানে হচ্ছে লগের পাওয়ার 10। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখানে এখানে কি হবে, এখানে হাফটা সামনে আসলে কিন্তু এখানে 3 আছে, তো এই জন্য 3/2 হবে। আর এখানে হচ্ছে লগ 4 মাইনাস 3/2 লগ 10। ওকে, তারপর দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে দুটা লগের বেস সেম, দুটাতে 10 বেস, আর তাদের মাঝখানে বিয়োগ চিহ্ন, তাহলে এখানে কিন্তু লগ 6/5 লেখাই যায়। ওকে, এইটা মানে এইটা, এটা মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে লেখা। আচ্ছা এখন দেখো এই সবগুলোর মধ্যে কিন্তু লগ 10 বা 10 ভিত্তিক লগ আছে, আর হচ্ছে 3/2 আছে। তাহলে আমরা যদি 3/2 লগটা কমন নিয়ে নিই, তাহলে দেখো এখানে 3, আর এখানে যত প্লাস আছে তাহলে এখানে গুণ হবে হচ্ছে এই 4, আর এখানে যত মাইনাস আছে তাহলে এখানে হবে ভাগ 10। আশা করি বুঝতে পেরেছ। আর নিচে হলো এটা যা আছে তাই লিখে দাও, লগ 6/5। ওকে, তো এখন দেখো এটা একটু এই পাশে লিখি, এই লাইনটা একটু এখান থেকে লিখি আমরা। দেখো এখান থেকে যদি লেখা যায় তাহলে এখন এটা সমান কি, এই যে 3/2টা রেখে দাও, লগটাও রাখো, আর এখানে দেখো 3 4 12 ভাগ 10, তাহলে এটা কিন্তু 12/10 এইভাবেও লেখা যায়। আর নিচে হচ্ছে লগ 6/5 এটা, তাহলে উপরে হচ্ছে 3/2, আর লগ দেখো কাটাকাটি করলে কত হয়, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 6/5, আর এখানে কি আছে লগ 6/5, তাহলে এখানে আর এখানে কেটে যাচ্ছে 3/2 কাটছে, 3/2। তো দেখো তো এই লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইকুয়াল টু, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছিল, দেখাও যে বলছিল, তাহলে হচ্ছে এখানে শর্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটা 2বার দেখতে হবে, আর টেনে টেনে আস্তে আস্তে খুব সুন্দর করে দেখতে হবে, খাতা কলম নিয়ে বসে বাসায় করতে হবে, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। তো তো যাই হোক, তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো যাদের ভালো লেগেছে তারা একটু কমেন্টে আমাকে জানাবা, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। আর কারো যদি কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ের কোনো টপিকে আমাকে জানালে আমি সেই টপিকের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।